নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা চলেছি আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের যে ভিডিওটি আমার জমিতে স্প্রে করা হয়ে গেছে, তারপর ভিডিওটি করতেছি। সেটা হচ্ছে আপনাদের যদি শশা গাছে যদি গ্রোথ একটু কমজোর থাকে, ঠিক আছে, তাহলে আপনারা কোন ওষুধ স্প্রে করলে পরে গাছের মানে তাকড়টা বেশি পাবেন বা গাছটা দেখতে ভালো হবে, সেরকম যদি কোনো স্প্রে যদি আপনাদের দেওয়া থাকে, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি, সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। সেটা কোন স্প্রে করলে পরে কী কী দিলে পরে গাছের গ্রোথ ভালো হবে, সেটা আমি এখন বলে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হিউনি হ্যান্ড, এটার যে হিমোকিক অ্যাসিড আছে এটা 98% আছে। আর এটা আপনারা ইউজ করবেন গাছের, যখন ইউজ করবেন তখন কি করবেন, গাছের যে একবারে মানে মাথার যে ডগ থেকে একবার গাছের গোড় পর্যন্ত সেটা সম্পূর্ণটাই ভালো করে ভিজিয়ে স্প্রে করবেন। তাহলে স্প্রে করলে পরে কী হবে, যে আপনার রেজাল্টটা একবার খুব ভালো পাবেন, মানে গাছটা দেখতে পাবেন যে অল্প কয়েকদিনেই মানে সবুজ হয়ে গেছে। আর আপনারা যদি চান যে না আমি এর থেকেও ভালো মানে আরও তাকতবর গাছ বানাতে চাই, তার জন্য আরেকটি উপায় আছে। সেটা হচ্ছে আপনারা যে ন্যানো ডিএরপি একটা আছে, যে ইকো কোম্পানির আছে, ওটা ওটা আপনারা ইউজ করবেন 50 ml করে পার 15 লিটার জলে। আর এটা আছে 1 পাতা করে দেবেন। আর এটা হচ্ছে কত গ্রামের পাতা আছে আমি দেখে দিচ্ছি। এটার নেট প্যাকেটিং দেখুন, এই যেখানে আছে 10 গ্রাম করে আছে, ঠিক আছে। এটা 10 গ্রাম করে আছে। এটা আপনারা মোটামুটি জলে যখন স্প্রে করবেন, এটা মোটামুটি আপনারা কেউ বলবে না, সেটা আমি বলে দিচ্ছি। এটা মোটামুটি প্রায় 30 থেকে 45 মিনিট সময় আপনারা এটা জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর এর সাথে আপনারা যদি চান যে ন্যানো ইউরিয়া যেটা আছে সেটাও স্প্রে করতে পারেন, বা ন্যানো ডিএপি যেটা আপনারা, আমি এটা কিন্তু স্প্রে করিনি। যদি আপনাদের গাছ, এটা ভালো করে মাথায় রাখবেন, যদি আপনাদের গাছ যদি কমজোর থাকে তাহলেই এটা স্প্রে করবেন। কারণ আমার গাছের এটা হলো মোটামুটি একটা খালি, এটা আমার গাছ কমজোর ছিল না সেটা বললে ভুল হবে, কারণ গাছের আমার গ্রোথ ঠিকই ছিল, এটা এখানে দেখতে পাচ্ছি। আর এখন আমার ভিডিও করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই ভিডিওর এইটা একটু ভালো আসছে না, কারণ স্প্রে করার পরে ভিডিওটি করতেছি তো আমি। আর এগুলা গাছ এমনি আমার গাছগুলো ঠিকই আছে, গ্রোথ সবটাই ঠিক আছে। এটা তারপর একটা গাছের একটা কী হয়, যে গাছের কত সময় আছে না, কত প্রোটিন গাছে খেতে পারে না, তার জন্য একটা স্প্রে যে আছে মানে চাপান দেওয়ার পর একটা হলো ভিটামিনস গাছে দেওয়ার দরকার। তার জন্য আমি হিউনি হ্যান্ডটা ইউজ করতেছি। এটা ভালো, মানে এর আগে আপনারা দেখছেন আমার ভিডিওটি যদি ফলো না করেন তাহলে করতে পারেন, যে এর আগে আমি একটা সিট স্প্রে করেছিলাম, তখন গাছটা আমার অবস্থা খুব একটা ভালো ছিল না, তখন এটা স্প্রে করেছিলাম। এটার সাথে আমরা আরেকটা কি ওষুধ স্প্রে করেছিলাম সেটা আমার মনে নেই, কারণ এখন আমরা হিউনি হ্যান্ডটা ইউজ করতেছি। আর এটা ইউজ করার পর কী হয়, গাছের যে অনেক রকম যে মানে মাটিতে প্রোটিন থাকে সেটা গাছে খেতে পারে না। আর তার জন্যই যাতে গাছের মানে গ্রোথটা ভালো হয়, গাছটা একটু যাতে সতেজ থাকে বা গাছের একটু সুস্থ ভাবটা ভালো হয়, তার জন্য হিউনিয়নটা ইউজ করছি। আর আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কী হয়, কত সময় গাছ অনেক সময় কী হয় যে মানে গাছের গ্রোথটা কমে যায়, মানে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। উত্তরবঙ্গে তো একবারে মানে আপনারা খবর দেখলে মানে দেখতেই পাবেন যে উত্তরবঙ্গের হালত খুবই খারাপ আছে, মানে অতি ভারী বৃষ্টি এখানে। আর বৃষ্টিতে কী হচ্ছে, আমার মোটামুটি গাছের যে শশার যে জালি আছে ওটা মোটামুটি এখন আসতেছে। আর এই যে এখানে এখানে দেখুন, ভালো করে দেখুন, এই যে এখানে শশা নামতেছে, এই যে এখানে শশা। আর মোটামুটি এখন প্রায় শশা ভালোই সেট হয়ে গেছে আমার। আর এটা আপনার সবসময় আমি বলে দিচ্ছি, সবসময় মাথায় রাখবেন, এটা হলো 16 লিটার জলে 10 গ্রাম। আর এটা আপনারা মিনিমাম নিচে আধা ঘন্টা, উপরে 45 মিনিটের মতো আপনারা জলে গুলিয়ে রেখে তারপর স্প্রে করবেন। আর আপনারা যদি ন্যানো ইউরিয়া বা ন্যানো ডিএপি স্প্রে করেন, সেটার পরিমাণ হলো 50 ml। আর ন্যানো ইউরিয়া আর ডিএপি হচ্ছে 50 ml। আর এটা আপনারা ইউজ করবেন বেলা 4টার পরে। আর একবার একদম সকালবেলা ইউজ করতে পারেন, তাহলে কি রেজাল্টটা ভালো পাওয়া যায়। আর ন্যানো ডিএপি, এটা যদি বলেন যে এটা ন্যানো ডিএপি কি, এটা আমি এটা আগেও স্প্রে করেছি, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া নেই, কারণ এগুলো আমি আলু চাষে স্প্রে করি, সবজি চাষে স্প্রে করি। আর এটা হলো, ওটা আমি বলে দিচ্ছি, ওটা গাছের যখন একবারে গ্রোথ হবে না তখন স্প্রে করবেন, তাহলে ওটা অল্প কয়েকদিনে গাছের গ্রোথ বানিয়ে দেবে। আর আমার গাছের গ্রোথ ভালো আছে, তারপর একটা গাছের ভিটামিন দেওয়ার দরকার, তার জন্য আমি এই ভিটামিনটা স্প্রে করতেছি। সেটা আপনাদের বলে দেওয়ার দরকার মনে হলো আমার, যে মানে কৃষক ভাইদের জন্য, তার জন্য বলে দিলাম। আর আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।